নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ সিদ্ধিরগঞ্জ শ্মশানঘাট পরিদর্শন করেছেন। শ্মশানঘাটের জমি নিয়ে মন্দির কমিটি এবং আম্বর পেপার মিল লিমিটেডের বিরোধের কারণে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। প্রশাসক পরিদর্শন শেষে ঠিকাদারকে কাজ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন এবং জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। উক্ত সময় শ্মশানঘাট কমিটি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরে চলমান শ্মশানঘাটের কাজ বন্ধ থাকার বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ সরেজমিনে পরিদর্শন করেছেন। শ্মশানঘাট মন্দির কমিটি এবং আম্বর পেপার মিল লিমিটেডের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ আদালতে পৌঁছানোর পর নিম্ন আদালত শ্মশানঘাট কমিটির পক্ষে রায় ঘোষণা করে। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এবং নোটিশের কারণে কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে শ্মশানঘাট কমিটি প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের অনুরোধ জানান। ২৬ জানুয়ারি সকাল ৯টায় প্রশাসক ঘাট পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। আলোচনা চলাকালীন তিনি নিশ্চিত করেন বন্ধ কাজটি অতি দ্রুত পুনরায় শুরু করা হবে এবং জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি শ্মশানঘাট কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজের সময়মতো পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। পরিদর্শনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বাবু সুমন, শ্মশানঘাট কমিটির সভাপতি বাবু সুভাষচন্দ্র তরফদার, সাধারণ সম্পাদক বাবু শিশির ঘোষ অমরা, বাবু অসিত বরণ বিশ্বাস, বাজার কমিটির সভাপতি রেহান উদ্দিন মামুন এবং আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।